আগামী শনিবার এই মাঠে আমরা অ্যাডমিন সৈয়দ জাহাঙ্গীর ভাই ছেলে তোমার নাম কি কোন ক্লাস পড়ো টুত পড়ো মাশাআল্লাহ তাই নয় এইজন খেলা দেখাত জাহাঙ্গীর ভাইয়ের ছেলে সানি নানি সানিও এইজন খেলা দেখাত সানি আমি জাহাঙ্গীর ভাই ইনশাআল্লাহ আর অনেক দর্শক সকল আছেন সকলে লই আমরা খেলা দেখলাম তো আপনারা খেলা উপভোগ করুন কেউ যদি কোনো ধরনের রিকোয়েস্ট থাকে যে কোনো ধরনের লাইভর বালা কোনো ধরনের লাইভর ইনশাআল্লাহ আমরা মেসেজও যোগাযোগ করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট অনলাইন চ্যানেল থেকে আমি এই মুহূর্তে আছি খাজির বাজার স্বাধীনতা কাপ কাবাডি টুর্নামেন্ট 2020 খাজির বাজার এখানের মাঝে তারা কাবাডি খেলার তারা একটা খেলার আয়োজন করছেন তারা গ্রামবাসীর উদ্যোগে। এখানে অনেক ভাই হল তারা আইসেন, বিভিন্ন প্রবাসী ভাই হলও আইসেন, তারা এলাকার ছোট বড় সবাই মিলে একটা কাবাডি খেলার আয়োজন করছেন। তো আজকে আপনারা যারা এই মুহূর্তে জয়েন হয়েছেন প্রত্যেকের কাবাডি খেলার সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো। আপনারা সকল লগে থাকবা আর যারাও জয়েন হয়েছেন দেশ বিদেশ থেকে আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাই বোন ওদের দেখার সুযোগ করে দিবা।
আর বেদনা উড়ি কথা বইতে হইতে আর কথা বইতাম ও ভাই কি যাবা পবিত্র আস্তরের আয়োজন এবং আমাদের পরে আমরা ধারাবাহিক করে ফিরে এলাম। ইতিমধ্যে খেলায় আমরা একটি দল একসাথে প্রাধান্য বিস্তার করে আছে শ্রীধরপুর স্পোর্টিং ক্লাব, তাদের সংগ্রহ হচ্ছে 13, পক্ষান্তরে নাজিম স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ হচ্ছে 2। দর্শকদের আসার প্রতিফলন ঘটেনি, একটি দল একসাথে আধিপত্য বিস্তার করতেছে খেলায়। আমরা যেটা নাজিম স্পোর্টিং ক্লাব তাদের গণিতে 2টি পয়েন্ট, অত্যন্ত সুঠাম দেহের অধিকারী শাওন, পক্ষান্তরে নাজিম স্পোর্টিং ক্লাব তার টিমেও তারেক শাহান ব্লক করতে পারেন। দেখা যাক ব্যাপারের সিদ্ধান্ত এবং ব্লক পয়েন্ট অর্জন করল শ্রীধরপুর। শ্রীধরপুর তাদের 5 এবং নাজিম স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ হচ্ছে 2। ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আকালপুরা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মোসাহিদ আলম। রেফারি সিদ্ধান্ত দিলেন এগেইন, মিডলাইন ক্রস করতে পারেনি শ্রীধরপুর 14, পক্ষান্তরে নাজিম স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ হচ্ছে 2। একটি প্রাণবন্ত কাবাডি খেলার আশায় দর্শকরা সমাগম হয়েছেন এবং পয়েন্ট অর্জন করল শ্রীধরপুর। সততার পরিচয় দিলেন এই খেলোয়াড়টি, নিজেই জানিয়ে দিলেন যে তিনি আউট। তারেক অত্যন্ত সুঠাম দেহের অধিকারী এবং ক্ষিপ্র গতিসম্পন্ন খেলোয়াড়, বিভিন্ন মাঠে তিনি শক্তি প্রয়োগ করে থাকেন। দেখা যাক দলের পক্ষে কি করতে পারেন। একদম রিক্সের খেলোয়াড়, বিভিন্ন মাঠে দল যখন বিপর্যয়ের অবস্থা থাকে তখন তিনি দলকে বিপর্যয় থেকে কাটিয়ে ওঠার অনেক চেষ্টা করেন এবং ভালো একজন রাইডার। শ্রীধরপুর স্পোর্টিং ক্লাব তাদের যে খেলোয়াড়ের সমন্বয়ে যে টিম তারা গঠন করেছে, অত্যন্ত সুন্দর একটি টিম। মৌলভীবাজার জেলা দলের অত্যন্ত খেলোয়াড় এখানে অনেক খেলোয়াড় আছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন সদ্য সমাপ্ত উত্তর মিরপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় এই খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন। অত্যন্ত প্রাণবন্ত একটি কাবাডি আমরা উত্তর মিরপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ওই মাঠে দেখেছিলাম। এখানে আজকে যারা খেলোয়াড় তারা বিভিন্ন টুর্নামেন্ট, তারা বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করেছিলেন। তারেক কি প্রগতি সম্পন্ন এই খেলোয়াড়, দলের যখন বিপর্যয় তখন দেখি দলের জন্য কি করতে পারেন। নাজিম স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ হচ্ছে 2, পক্ষান্তরে শ্রীধরপুর স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ হচ্ছে 15। এখনো তারা 13 পয়েন্টে পিছিয়ে। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আখালকুড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব সেলিম আহমদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পয়েন্ট অর্জন করল শ্রীধরপুর স্পোর্টিং ক্লাব। সময় নষ্ট করে মাঠে এসে উপস্থিত হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানানো যাচ্ছে। পানের বিরতি, টাইম আউট।
দর্শকরা যে আশা এখানে বুক বেঁধে আশা এখানে উপস্থিত হয়েছিল, হাজারো দর্শকের সমাগম, কিন্তু আশার প্রতিফলন একটি দল দেখিয়েছে এবং পক্ষান্তরে নাজিম স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহতে 15টি পয়েন্ট, পক্ষান্তরে নাজিম স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ 2। দেখা যাক দলের এই অবস্থা যখন তারা টিমকে কি জনি, যিনি একজন ভালো খেলোয়াড় এবং রাইডার। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই খেলার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় যিনি আজকের এই খেলায় সভাপতির দায়িত্ব আসন গ্রহণ করে আছেন এলাকার বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক জনাব সৈয়দ মোহাম্মদ আলী হিরামিয়া সাহেব, এবং প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সৈয়দ আসিয়াদ আলী সাহেব। বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন আখালকুড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব সেলিম আহমদ সাহেব। এখানে উপস্থিত আছেন আখালকুড়া ইউপির 3 নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং জেলা যুবলীগের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মোশাহিদ আলম। উপস্থিত আছেন উমরপুর নিবাসী এবং জেলা সিদরপুর, তাদের পয়েন্ট হচ্ছে 15, পক্ষান্তরে নাজিম 16 এবং নাজিম স্পোর্টিং ক্লাব তাদের পয়েন্ট হচ্ছে 2। এখানে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনাব আলাল খান সহ এলাকার সম্মানিত মুরব্বীগণ এবং আমাদের আখালকুড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মোহাম্মদ জসিম আহমদ। পয়েন্ট সংগ্রহ করলো সিদরপুর 17, পক্ষান্তরে নাজিম স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ হচ্ছে 2। এখানে উপস্থিত হয়েছেন, আমরা ইতিমধ্যে দেখছি এখানে উপস্থিত হয়েছেন 2 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মোহাম্মদ কালাম আহমদ। জনাব মোহাম্মদ কালাম আহমদকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দর্শকরা যে আশায় আজকে খেলা উপভোগ করার জন্য এখানে এসেছেন, আশার প্রতিফলন ঘটেনি। একটা দল 1-4টি আধিপত্য বিস্তার করছে পক্ষান্তরে শ্রীধরপুর, যারা যে টিমে যাদের জেলা টিমের অনেক খেলোয়াড়, যেখানে তারা বিভিন্ন মাঠে খেলে থাকেন, নাহিদ, মোশাররফ, শাওন, জনি, বিভিন্ন মাঠে আমরা তাদেরকে দেখে থাকি, তারা খেলায় অংশগ্রহণ করেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী শনিবার অর্থাৎ আগামী 19 তারিখ শনিবার এই মাঠে আরেকটি খেলা প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হবে, যে খেলায় অংশগ্রহণ করবে তালতলা স্পোর্টিং ক্লাব, শাহবন্দর বনাম শাহজালাল স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার। আগামী 24 তারিখ ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব বনাম যমুনিয়া যুব সমাজ। আগামী 24 তারিখ এই মাঠে খেলা অনুষ্ঠিত ব্লক হতে পারেন। দেখা যাক শাহান মিডল্যান্ড ক্রস করলেন এবং রেফারি জানিয়ে দিলেন যে আমাদের মাঝে এসে অনলাইন টিভি সিলেট অনলাইন শাহান দেখা যাক মিডল্যান্ড ক্রস করতে পারেন এবং রেফারির সিদ্ধান্ত হ্যাঁ, উনি পয়েন্ট অর্জন করলো। নাজিম স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ হচ্ছে 3। শাহান একজন ক্ষিপ্র গতিসম্পন্ন খেলোয়াড়, বিভিন্ন মাঠে তিনি নৈপুণ্যতার সহিত খেলে থাকেন এবং দলের বিপর্যয়ে তিনি জ্বলে ওঠেন। দেখা যাক আজকে দলের জন্য কি করতে পারেন। এখনো তারা 14 পয়েন্টে পিছিয়ে রইল। সিদরপুর তাদের সংগ্রহ হচ্ছে 17, পক্ষান্তরে নাজিম স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ হচ্ছে 3। দলের যখন এই অবস্থা, শাহান পয়েন্ট অর্জন করলো শ্রীধরপুর, তাদের সংগ্রহ হচ্ছে 19, পক্ষান্তরে নাজিম স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ হচ্ছে 3। যেখানে দলকে বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা, শাওন সুদাম দেহের অধিকারী মিডলাইন ক্রস করতে পারেননি, পয়েন্ট অর্জন করলো নাজিম স্পোর্টিং ক্লাব। দেখা যাক তারা খেলায় ফিরে আসার চেষ্টা, দর্শকদের হাততালি। 2 দলে 2জন সুদাম দেহের খেলোয়াড় আছেন এখানে, শাওন এবং তারেক, 2জনই গতিসম্পন্ন খেলোয়াড়। দলের বিপর্যয় অনেক সময় অনেক মাঠে তারা জ্বলে ওঠেন। দেখা যাক কি হয়। একাই তিনি কবজায় ফেললেন, ডিফেন্ডার একাই। পয়েন্ট অর্জন করলো শ্রীধরপুর।
তাদের সংগ্রহ হচ্ছে 20। পক্ষান্তরে নাজিম স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ হচ্ছে 4। জনি দল যখন একটা স্বস্তির মধ্যে আছে, যেখানে 20 পয়েন্ট নিয়ে তারা এগিয়ে রইল, সেই মুহূর্তে তিনি আক্রমণাত্মক রাইডার চতুর্থ রেফারির সংকেত, প্রথমার্ধের বিরতি। আমি অতিথিকে জনাব সৈয়দ আসিয়াদুল্লাহ সাহেবকে অনুরোধ করবো যে আমাদের খেলোয়াড়দের উদ্দেশ্যে আপনারা একটু কথা বলে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনাদের খেলা দেখেছি এবং উপভোগ করেছি, বেশ ভালোই লেগেছে। আপনারা এগিয়ে যান, খেলেন, আর আমাদের দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বেকামোড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত কাবাডি প্রতিযোগিতার আজকের প্রথম পর্বের দ্বিতীয় খেলায় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, মোবারকবাদ, শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মন্ডলী, হাজারো দর্শকের সমন্বয়ে আমাদের এই মাঠ আজকে ভরপুর। দর্শকরা আশা নিয়ে আজকে খেলা উপভোগ করার জন্য এসেছিল, কিন্তু আশার সে প্রতিফলন এই মাঠে ঘটেনি। আমরা একটি দল একচেটিয়া আধিপত্য বিস্তার করে অন্য পক্ষান্তরে অন্য দল যারা নাজিম স্পোর্টিং ক্লাব, তারা খেলায় ফিরে আসার প্রাণপণ চেষ্টা, কিন্তু ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, যেটা আমরা দেখতেছি। 4 এবং 20 পয়েন্ট, 16 পয়েন্ট পিছিয়ে রইল। অনেক ডিফেন্ডার এবং রাইডার এখানে আছেন। সিদারপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে মৌলভীবাজার জেলা দলের খেলোয়াড় এবং বিভিন্ন মাঠে যারা খেলায় অংশগ্রহণ করে থাকেন। অনলাইন টেলিভিশন সিলেক্ট অনলাইন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে খেলাটি লাইভ টেলিকাস্ট করার জন্য। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আখালকুড়া ইউপির সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সেলিম আহমদ সাহেব। ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেকামোড়া যুব সমাজ কাদির বাজার আয়োজিত আজকের এই কাবাডি খেলা দ্বিতীয় দিন, প্রথম রাউন্ড খেলা চলতেছে। আজকে 2টা টিম অংশগ্রহণ করেছেন। আমি বিশেষ করে এই বেকামোড়া যুব সমাজ যে উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগের কারণে আমাদের এই এলাকার এই ইউনিয়নের এবং আশেপাশে গ্রামের লোকজন তাদের মাধ্যমে এই আয়োজন করার কারণে এই যে সময়টা বিনোদনের সময় দিচ্ছেন, খারাপ কাজ থেকে বিরত থেকে এই ভালো কাজে খেলাধুলাতে সময় দিয়ে মনকে আনন্দ দিচ্ছেন, যারা এই যুব সমাজ বেকামোড়া যুব সমাজ যে আয়োজন করেছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যে সহযোগিতা, তাদের এই সহযোগিতার কারণে আজকে এখানে এই খেলার আয়োজন করা গেছে। আমি অতটুকুই বলবো যে আপনারা যারা দর্শক আছেন, আপনারা সুশৃঙ্খলভাবে এখানে খেলা উপভোগ করবেন। ইনশাল্লাহ এই খেলা যতটুকু মাত্র শুরু হয়েছে, আশা করি শেষ দিকে খেলার আরও উদ্যোগ আরও সুন্দর হবে, আরও আকর্ষণীয় হবে এবং আরও আমরা এখান থেকে আনন্দ বেশি উপভোগ করতে পারবো। আর আমি বিশেষ করে এই যে যুব সমাজকে যারা সহযোগিতা করেছেন বা আমরাও তাদেরকে সহযোগিতা করব, তাদেরকে উৎসাহিত রাখবো যাতে বিভিন্ন সময় যুব সমাজের মাধ্যমে বিভিন্ন খেলাধুলা ভালো কিছু তাদের মাধ্যমে করা যায়, সেই উৎসাহিত আমরা সবসময় দিব। আমি আর এখানে কথা বাড়াবো না। বিশেষ করে ওপেনিংয়ের দিন আমি থাকতে পারিনি, সবার কাছে দুঃখিত। আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু আমি জরুরি কাজ থাকার কারণে ওপেনিংয়ে আসতে পারিনি। আমি এই যুব সমাজ সহ এলাকার মানুষের কাছে আমি দুঃখিত। ইনশাল্লাহ চেষ্টা করব এখানে প্রত্যেক দিন আইসা খেলা দেখার জন্য, প্রত্যেক দিন একটু সময়ের জন্য, নাহলে আইসা চেষ্টা করব। মাঝে মাঝে যদি মিসও হয়, আমি এখন থেকে চেষ্টা করব খেলাতে আসার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এবং এই খেলাটা সুন্দরভাবে
আপনারা দেখার চেষ্টা করবেন। জানেন এখন করোনাকালীন সময়, আমি সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা মাস্ক চেষ্টা করবেন মাস্ক পরার জন্য, এবং কিছুটাও আনাইলে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। আপনারা এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা একটু আসতে হোক ভাই, আমার ফোন দেখান। এই দেখাই সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমরা পয়েন্ট হচ্ছে শ্রীধরপুর, তাদের সংগ্রহ হচ্ছে 25 এবং প্রকান্তরা নাজিম স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ হচ্ছে 6। বিভিন্ন মাঠে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে থাকেন খেলায়। আমরা বিভিন্ন মাঠে দেখেছি শাহানকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাঠে অনেক দর্শক সমাগম। নাহিদ চট্টগ্রাম পরিচয় দিল এবং পয়েন্ট 26 পয়েন্ট, 26 পয়েন্ট খাতায় জায়গা হচ্ছে না। শাবাশ, বাগর বেটা এলাই আটকাইছে। 26 একজন অজ্ঞাত ব্যক্তি নাহিদকে 500 টাকা পুরস্কার দিলেন। একজন অজ্ঞাত ব্যক্তি নাহিদকে নৈপুণ্যতার সহিত খেলা খেলানোর জন্য এবং ভালো একজন ডিফেন্ডার, যিনি মৌলভীবাজার জেলা টিমে খেলা থাকেন, মৌলভীবাজার জেলার একজন ভালো ডিফেন্ডার, সে নাহিদকে 500 টাকা, অজ্ঞাত একজন ব্যক্তি 500 টাকা পাওয়া দিলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী শনিবার এই মাঠে খেলা অনুষ্ঠিত হবে। যে খেলায় অংশগ্রহণ করবে তালতলা স্পোর্টিং ক্লাব শাহবন্দর, এবং তার সাথে পয়েন্ট অর্জন করলো নাজিম স্পোর্টিং ক্লাব, তাদের সংখ্যা হচ্ছে 8। তালতলা স্পোর্টিং ক্লাব শাহবন্দর বনাম শাহজালাল স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার, আগামী শনিবার এই মাঠে খেলা অনুষ্ঠিত হবে। আর 4 মিনিট বাকি। সম্মানিত দর্শকদের আমরা অবগতির জন্য জানাচ্ছি, যদি আপনারা কোনো উপহার দিতে থাকেন, দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, খেলায় কোনো উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে আপনারা আগে কমিটির সাথে যোগাযোগ করবেন। আগামী খেলায় আমরা অজ্ঞাত কারো উপহার নেব না, আপনারা অজ্ঞাত কোনো ব্যক্তির উপহার নেব না। আগামী শনিবার এই মাঠে খেলা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার তালতলা স্পোর্টিং ক্লাব তার সাথে শাহজালাল স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার, আগামী শনিবার বিকাল 3 ঘটিকায় এই মাঠে প্রথম পর্বের তৃতীয় খেলা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এবং আগামী 24 তারিখ এই মাঠে ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব বনাম যমুনিয়া আদর্শ স্পোর্টিং ক্লাব তারা অংশগ্রহণ করবে। আপনাদেরকে উপর খেলায় দেখার জন্য দাওয়াত জানাচ্ছি। তো জাহাঙ্গীর দুঃখিত পয়েন্ট লেখাপড়ায় যুবক সমাজ তাদের অক্লান্ত পরিশ্রম আজকে এই সুন্দর খেলার আয়োজন, যেখানে অতিথি হিসাবে অনেক গুণীজন এখানে উপস্থিত হয়েছেন। 3 মিনিট বাকি আছে আর। মাঠের 4 প্রান্তে সাবেক খেলোয়াড় বৃন্দ খেলা দেখতেছেন। আমরা অনেককে আমরা মঞ্চে বসাতে পারিনি, আমাদের বসার জায়গার সংকুলন থাকায় আপনাদেরকে কমিটির পক্ষ থেকে শাহান পয়েন্ট অর্জন করলো। এখানে অনেক গুণীজন আছেন দাঁড়ানো অবস্থায়, আমরা দুঃখিত আপনাদেরকে বসার জায়গা দিতে পারি নাই। ঢাকা যুব সমাজ তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই কাবাডি প্রতিযোগিতা তারা দিন রাত পরিশ্রম করে ব্লক করতে পারেন। দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত জানান। মিড লাইন টাচ করলো এবং এগেইন ঢাকা যুব সমাজ তারা অক্লান্ত পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে এই খেলার আয়োজন করেছে এবং অত্যন্ত সুন্দর একটি মাঠ, কাজীরবাজার সংলগ্ন পশ্চিম মাঠ, এবং মাঠটি অত্যন্ত উঁচু মানের মাঠ এবং আপনারা জানেন ব্লক করতে পারেন। এবং শাহান
শাহান 10 করলো 11 পয়েন্ট। আগামী শনিবার এই মাঠে আমরা এডমিন সৈয়দ জাহাঙ্গীর ভাই ছেলে, তোমার নাম কি দা? কোন ক্লাস পড়ো? টুত পড়ো, মাশাআল্লাহ। তাই নয় হয়েছেন খেলা দেখাত জাহাঙ্গীর ভাইয়ের ছেলে সানি সানি হয়েছেন খেলা দেখাত। সানি আমি জাহাঙ্গীর ভাই ইনশাল্লাহ আর অনেক দর্শক সকল আছেন, সকলে লই আমরা খেলা দেখলাম। তো আপনারা খেলা উপভোগ করুকা। আসসালামু আলাইকুম। সিলেটি অনলাইন খেলার আর বেশি সময় বাকি নাই, অত আর 2-3 মিনিট বাকি আছে ইনশাল্লাহ। আপনার লগে থাকবা, দেখাইতে থাকবো। আর আগামী শনিবার খেলা আছে আবার ইনশাল্লাহ। সময় সুযোগ পাইলে আমরা লাইভ দেখাইবো। আর আজকের লাগি আমি আমার জুয়েল ভাইকে ধন্যবাদ দিলাম, শেরফুটে কষ্ট করে আইছেন, এবং ধন্যবাদ দিলাম সিলেটি অনলাইনের সকল দর্শকরে আপনারা লাইভ দেখার লাগি। ভালো থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মন্ডলী আগামী শনিবার এই মাঠে প্রথম পর্বে খেলা চলে ইনশাল্লাহ একবার শেষ পর্যন্ত আপনারা দেখাইমু। দক্ষিণ মিরপুর বিআরজি বয়েজ সাইক্লোন ক্লাব কর্তৃক আয়োজিত খেলা সমাপ্তি। মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আজ সন্ধ্যা 6 ঘটিকায় মিরপুর মাঠে অনুষ্ঠিত হবে। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ রহমান চৌধুরী। হাজির বাজার বেগামুরা কাবাডি খেলা মাঠ থাকি আমি শেখ জুয়েল আহমদ আর আমরা জাহাঙ্গীর ভাই সৈয়দ জাহাঙ্গীর ভাই আমরা আসলাম। ওই দেখুন এখানের মাঝে কিন্তু প্রচুর মানুষ এখানের মাঝে আসলা। খেলা এত সুন্দর যে কাবাডি খেলা হয়েছে। ওই দেখুন খালি মানুষ আর মানুষ, প্রত্যেক মানুষ প্রচুর মানুষ আসলা। এলাকার অনেক মাই মুরব্বিয়ান মিল্লা তারা প্রত্যেক এলাকার সর্বস্তরের সকল মানুষ লইয়া তারা জহররা এখানে আইসেন। আর কমিটি ঘরের এখানের মাঝে দেখতে পাররা এখানে খুব সুন্দরভাবে ধারাভাষ্যকার হিসাবে একজন ভাইও আসেন তাই না, এবং চেয়ারম্যান সহ ইহর তো এলাকার বিভিন্ন মাইমুরব্বিয়ান সকল আসেন, তারা এখানের মাঝে খেলা উপভোগ করছেন। আসলে ইলাকান যে খেলা ইলান প্রত্যেকটা এলাকায় যদি ইলাকান খেলা হয়, খেলা হইলে প্রত্যেকটা মানুষের মাঝে একটা মায়ামবতর একটা মানে সৃষ্টি হইব। আর ইলাকান কিন্তু গ্রাম্য পরিবেশে যে খেলা ইটা খেলা কিন্তু বেশিরভাগ উঠি গেছে। ইটা খেলা হল বর্তমান তারার যে হাজির বাজারের যে বেগামুরা এলাকা আছে তারা খেলা এখন এইগুলা তারা চালু রাখছেন। আর আমি শেখ জুয়েল আহমদ এবং সৈয়দ জাহাঙ্গীর ভাই আমরা আসলাম হাজির বাজার বেগামুরা কাবাডি মাঠ থাকি বিদায় নিলাম। আর সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আগামী দিন অন্য কোনো স্থান থেকে দেখা হইব। আর কেউ যদি কোনো ধরনের রিকোয়েস্ট থাকে যে কোনো ধরনের লাইভর বালা কোনো ধরনের লাইভর ইনশাল্লাহ আমরা মেসেজও যোগাযোগ করবা, আমরা বালা কিছু দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।